সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও কালবৈশাখী বয়ে গেলেও খুলনা বিভাগের জেলাগুলোতে এখনও কমছে না তাপপ্রবাহ। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, রাজধানী সহ দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি কালবৈশাখী বয়ে গেলেও খুলনায় এখনও তাপপ্রবাহ চলছে। আজকের অবস্থা কি জানাবেন? খুলনায় কিন্তু এখনো যে স্বস্তির যে বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টির দেখা মেলেনি, যার কারণে যে তাপপ্রবাহ ছিল, যে 40 থেকে 41 সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল, সেটা কিন্তু কিছুটা নেমেছে। বিশেষ করে গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা খুলনার 37 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানটায় থাকছে যে মানুষের স্বস্তির বৃষ্টি যে অপেক্ষায়, সে অপেক্ষায় আছেন। এবং এখানটা যার কারণে যে গরমের কারণে যে নিম্ন আয়ের মানুষ যারা, তারা বিভিন্ন রকম শ্রম বিক্রিতে নানা রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমরা কথা বলবো, এখানে রয়েছেন আসলে গরমের যদি কী ধরনের সমস্যা হচ্ছে আপনাদের, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে। গরমের জন্য সমস্যা হচ্ছে, মানুষ কাজে আসে, তারা পালাই চলে যায়, আবার একবেলা করলে দ্বিতীয়বার করতে পারে না, খুব ক্লান্ত পরিশ্রম করে পড়ে যায়। তারপর দ্বিতীয় কথা কি, কালকে আর আজকে একটু বাতাস ছিল বলে একটু লেবারকে শুনতে খুব ভালো লাগতেছে। এই ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আমরা আরেক কথা বলবো, কি অবস্থা গরমের জন্য? গরমের কি অবস্থা আছে? গরমের কি অবস্থা আছে? ধন্যবাদ আপনাকে। আপনার আসলে গরমের মধ্যে কি অবস্থায় আছে? কাজকাম কি চলছে? গরমে আধা বেলা কাজ করে, আধা বেলা ঘুমায়, গরমে একটা গাছতলা বয়ে থাকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, তারা শ্রম বিক্রিতে যেমন প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, অনুরূপভাবে যে তারা শ্রম যথাযথ বিক্রি করতে পারছে, যার কারণে যে নানাবিধ সংকটের মধ্যে রয়েছে। আর বয়স্ক শিশু যারা রয়েছে, তারা গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, যার কারণে চিকিৎসকদেরকে অতিরিক্ত চাপ সামাল দিতে হচ্ছে। এখন খুলনাবাসী তাকিয়ে আসছে স্বস্তির যে বৃষ্টি, সেই বৃষ্টির দিকে। স্বস্তির বৃষ্টির মধ্য দিয়ে গরমের তীব্রতা করবে, এমনটাই খুলনাবাসীর প্রত্যাশা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল।